3 জুলাই 1955 নিউ ইয়র্ক থেকে রওনা দেয় প্যান অ্যাম ফ্লাইট 914। বিমানটিতে ছিল 57 জন যাত্রী আর 6 জন ক্রু সদস্য। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে কোনো রেডিও সিগন্যাল ছাড়াই, কোনো বিপদ সংকেত ছাড়াই বিমানটি আকাশ থেকে গায়েব হয়ে যায়। দেখতে দেখতে কেটে যায় 1 বছর, 2 বছর, বিমান আর ফেরে না। সবাই ধরে নেয় হয়তো সমুদ্রে ভেঙে পড়েছে। ঘোষণা করা হয় সব যাত্রী মৃত। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। 37 বছর পর 1992 সালে হঠাৎই ভেনেজুয়েলার এক বিমানবন্দরের রাডারে ধরা পড়ে এক অদ্ভুত উড়ন্ত বস্তু। বিমানটি নামে রানওয়েতে। যখন সেটা দরজা খুললো সবাই চমকে গেল। এটা সেই প্যান অ্যাম ফ্লাইট 914। একই নম্বর, একই যাত্রী, এমনকি তাদের জামা কাপড়ও বদলায়নি। মনে হচ্ছিল যেন 37 বছর আগে সময় যেখান থেকে থেমেছিল সেখান থেকে আবার শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে, এটা কি টাইম ট্রাভেল, নাকি এটা শুধু একটা বানানো গল্প যা বারবার ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে? আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব এই রহস্যের প্রতিটি দিক, বাস্তব প্রমাণ, যুক্তি আর এমন কিছু তথ্য সহ যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। 3 জুলাই 1955 সকাল 8টা, নিউ ইয়র্কের লাগোর্ডিয়া এয়ারপোর্ট। গ্রীষ্মকাল হলেও সকালটা ছিল একটু ঠান্ডা হাওয়ায় ভরা। এয়ারপোর্টে তখন ব্যস্ততা তুঙ্গে। যাত্রীরা কেউ লাগেজ টানছেন, কেউ কফি খাচ্ছেন, কেউ পরিবারের সঙ্গে ছবি তুলছেন। সবাই অপেক্ষা করছেন তাদের নির্দিষ্ট গেটের সামনে, প্যান আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 914 ধরবেন বলে। এই ফ্লাইটটি ছিল ডগলাস DC-4 মডেলের একটি যাত্রীবাহী বিমান। গন্তব্য ছিল মিয়ামি। বিমানটিতে ছিল 57 জন যাত্রী, 6 জন ক্রু মেম্বার। কেউ যাচ্ছিলেন ব্যবসায়িক কাজে, কেউ বা ছুটি কাটাতে পরিবার সহ, আবার কেউ বৃদ্ধ মা বাবার সঙ্গে দেখা করতে। বিমান চালাচ্ছিলেন ক্যাপ্টেন মিগেল ভিক্টর, একজন অভিজ্ঞ পাইলট যিনি ইতিমধ্যে আকাশে পার করেছেন 18 বছরের বেশি সময়। সকাল 8টা 20 কন্ট্রোল টাওয়ারে অনুমতি মেলে। বিমানটি রানওয়ে থেকে উড়ে যায় মিয়ামির দিকে। আবহাওয়া একেবারে পরিষ্কার, আকাশ ছিল নীল আর ঝকঝকে। না ছিল কোনো মেঘ, না ছিল কোনো ঝড়, এমনকি বিমানে কোনো যান্ত্রিক সমস্যাও ছিল না। সবকিছুই ছিল নিখুঁত। প্রথম 1 ঘন্টা 15 মিনিট সবই স্বাভাবিক চলছিল, কিন্তু ঠিক 1 ঘন্টা 45 মিনিট পর যখন বিমানটি ফ্লোরিডার আকাশে প্রবেশ করতে যাচ্ছিল, হঠাৎ করে রাডার থেকে গায়েব হয়ে যায় পুরো বিমানটি। না কোনো মেডে কল, না কোনো বিপদের সংকেত, না কোনো যোগাযোগ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে। বিমানের যেন কোনো অস্তিত্বই ছিল না। ভয় আর উদ্বেগ ছড়িয়ে পড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারে। তাড়াতাড়ি শুরু হয় সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন। কোস্ট গার্ড, নেভি, এমনকি স্থানীয় জেলেরা পর্যন্ত আটলান্টিক মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় খুঁজতে থাকে ধ্বংসাবশেষ। দিন যায়, রাত যায়, কিন্তু না মেলে বিমানের কোনো অংশ, না পায় জ্বালানির কোনো দাগ, না কোনো যাত্রীর মৃতদেহ। সবকিছু যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কয়েকদিন পর নিউ ইয়র্ক টাইম একটি শিরোনামে ছাপে, প্যান অ্যাম ফ্লাইট 914 এ মডার্ন মিস্ট্রি ওভার আমেরিকান স্কাই। 10 দিনের মধ্যেই সরকার বিমানটিকে অফিসিয়ালি মিসিং ঘোষণা করে। পরিবারগুলোকে জানিয়ে দেওয়া হয় তাদের প্রিয়জনরা আর নেই। কেউ চোখের জলে ভেসে যান, কেউ শেষ আশায় তাকিয়ে থাকেন জানালার বাইরে। অনেকে প্রার্থনা করেন, আবার কেউ বিশ্বাস করেন অলৌকিক কিছু ঘটলে তবে হয়তো তাদের ফেরত পাওয়া সম্ভব। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সরকারের আগ্রহ হারিয়ে যায়। মামলাটি বন্ধ করে দেওয়া হয়। ফাইলের শেষ লাইনে শুধু লেখা থাকে, প্রেজাম ক্র্যাশ, নো সার্ভাইভার, কেস ক্লোজ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেসটা কি সত্যি ক্লোজ ছিল, নাকি এর পরেও ছিল এক অসম্ভব সত্য যা ধীরে ধীরে অপেক্ষা করছিল প্রকাশ পাওয়া? একটা এমন রহস্য যা সময়কেও চমকে দিয়েছে। 9 সেপ্টেম্বর 1992